ইরানে ইসরায়েল এবং আমেরিকার হামলার পর গোটা মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের দামামা। ইরান আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে, তেহরানে হামলা হলে প্রথম নিশানা হবে মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটি। এবার ইরান তাদের হাতে থাকা বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে বড় হামলা চালাতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরান সমর্থিত বিভিন্ন আধাসামরিক বাহিনী ছড়িয়ে রয়েছে। ইরান তাদের বার্তা পাঠিয়েছে হামলার পরবর্তী পদক্ষেপ কি হবে। এমন অবস্থায় পাল্টা হামলার জন্য প্রস্তুত রয়েছে এসব গোষ্ঠী। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইরানের জন্য বড় একটি শক্তি হরমুজ প্রণালী। ইরান আগে থেকেই এই হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে রেখেছে। এবার হুথি বিদ্রোহীরা ইরানের নির্দেশ পেলে সাগর পথে হামলা চালাতে পারে। এতে শুধু ইসরায়েল কিংবা আমেরিকা নয়, বরং নিশানা হতে পারে পশ্চিমা অনেক জাহাজ। এতে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের খারাপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। আমেরিকার হামলার আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানের সব সশস্ত্র বাহিনী। এরই মধ্যে দেশের ভেতরে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে তারা। হাসপাতাল, স্কুল, ক্রীড়াঙ্গন এবং স্টেডিয়ামে অবস্থান নিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আমেরিকা এবং ইসরায়েলের হামলা থেকে বাঁচতেই এ ধরনের জনবহুল এলাকা বেছে নিচ্ছে তারা। এবার খামেনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত, মূলত তার উপরই নির্ভর করবে সফলতা। কূটনৈতিকদের মতে, যদি ইরানের নেতারা মনে করে যে এই হামলা তাদের শাসন ক্ষমতা বা অস্তিত্বের জন্য হুমকি, তবে তারা অতিরিক্ত পাল্টা আক্রমণ চালাবে। এরই মধ্যে সৌদি আরব, কাতার, আরব আমিরাতের মতো প্রতিবেশী দেশগুলো ইরানের সম্ভাব্য হামলা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।